তোরা ডাকে। নদীর নাগরে সব পড়িল বিপাকে। আর নদী আর নাগরী সব পড়িল বিপাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, বাস্তব জগতে কেউ যদি নদী পারাপার বা খেয়াপারের দায়িত্ব নিয়ে থাকে, সে কিন্তু কিছু পয়সার বিনিময়ে নদী বা খেয়াটি পার করে দেয়, তাকে বলে দানি। তাই মহাজন এই নদী নাগরিকগণকে উদ্দেশ্য করে বলছে, ওই নদী নাগরিকগণ, তোমরা আমাকে দান দাও। বলে এই দেহ দানে দেহ দান, দেহ দানে দেহ দান, দেহ দানে দেহ দান, দেহ দানে দেহ দান, মন যৌবন মন প্রাণ, দেহ দানে দেহ তোমাদের জীবন যৌবন মন প্রাণ আমায় দেহ দানে দেহ মন যৌবন মন প্রাণ, দেহ দানে দেহ তোমাদের জীবন যৌবন মন প্রাণ দেহ দানে দেহ দান। বহু সুন্দর আমাদের কাছে দান চাইছি, বলছে ওই নদী নাগরিকগণ, তোমরা আমাকে কি দান করবে জানো? তোমাদের জীবন যৌবন মন প্রাণ সবই আমার চরণে দান করো। রাধে রাধে। নিজের মধ্যে কিছু রেখো না। কেন জানো? যে ব্যক্তি তার সবকিছু আমার পথে নিবেদন করেছে, তার আমি দাস হয়ে থাকি। কথাই আছে, ভক্তের বোঝা ভগবানই বয়। তাই বহু সুন্দর বলছে, ওই নদী নাগরিকগণ, তোমরা আমাকে দান দাও, তার বিনিময় আমি তোমাদেরকে এমন একটা অমূল্য রত্ন দেব। কি দেব জানো? শোনো তবে, তোমরা লেহ দান, 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 এলা বদনে ভরা হরি বলা লেহ দান, লেহ দান, বদনে ভরা হরি বলা লেহ দান, লেহ দান, বদনে ভরা হরি বলা লেহ দান, লেহ দান। বহু সুন্দর বলছে, ওই নদী নাগরিকগণ, তোমরা আমাকে দান দাও, তার বিনিময় তোমাদের এমন একটি বস্তু দেব। কি জানো? শোনো তবে, কৃতে যোদ্ধায় তো বিষ্ণু, ত্রেতায় যজত মুখই, দাপরে পরিচর্যা কলৌ তদ্ধারি হরি নাম সংকীর্ত। কৃতে অর্থাৎ সত্য যুগে, সেই সত্য যুগে বিষ্ণুর ধ্যান করে যাহা পাওয়া গিয়েছিল, ত্রেতায় যাগ যজ্ঞ দ্বারা যাহা পাওয়া গিয়েছিল, বেশ বেশ। আর দাপরে সেবা এবং অর্চনার দ্বারা যাহা পাওয়া গিয়েছিল, আর এই কলিতে কেশবের কীর্তনের দ্বারা তাহাই পাওয়া গিয়াছিল। তাই বল হরি হরি বল। তাই নদী নাগরিকগণকে বলছি, ওই নদী নাগরিকগণ, তোমরা আমাকে যেটুকু দেবে তার মধ্যে খাদ অর্থাৎ কোনো অহংকার যেন না থাকে। তোমরা আমাকে দান দাও, তার বিনিময় কি দেব জানো? তোমরা সেই বস্তুটি কখনো পাওনি, কোনো যুগে পাওনি। কি জানো? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে কেউ পায়নি। সেই সুরাসুর বঞ্চিত, মণিগণ দুর্লভ জনিত, যাহা জীবের ভজন সম্পদ, সেই সুধা মাখা হরিনাম আমি তোমাদের মধ্যে বিনা মূল্যে বিতাইয়ে দেব। তাই বহু সুন্দর বলছে, ওই নদী নাগরিকগণ, আমাকে তোমরা দান দাও, কেননা আমি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনাং মানং দেহি কীর্তনিয়া সদা হরিয়ে। তাই নদী নাগরিকগণকে পরস্পরকে ইঙ্গিত করে বলছে, ওই নদী নাগরিকগণ, আমাদের কাছে বহু সুন্দর কি দান চাইছি। নদী নাগরিকগণ বলছি, ও কিসের বা দানে চাহে গোড়ানিত মনি নাগরী নেত্র দিয়া আগলিয়া
পাগলিয়া রাখো দেখো রনিয়ারে জানি না দিলে যেতে দেব না আমায় দানে না দিলে যেতে দেব না জানি না দিলে যেতে দেব না আমায় দানে না দিলে যেতে দেব না। দিলে বলে জানি না দিলে যেতে দেব না ছুটি বাহু কষা দিয়ে বলে দানে না দিলে যেতে দেব না দিয়ে বলে দানে না দিলে যেতে দেব না বাহু কষা দিয়ে বলে দানে না হ্যালো, আমার বাবা মার জন্য আমি 20 টাকা দান করেছি। আমার বাবা মা আত্মীয় করবে হরিবল, আজ আজ কৃষ্ণ হরিবল। আজকে আমার বাবা মার শান্তির জন্য আমি একটা শিশু বাচ্চাকে দান করেছি। আবার আগে বসে 101 টাকা দিয়ে যাবো। হরি 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 বল বল, আজ আজ জয় হরি বল বলে। হরি বলে বাহু তুলে বল রে, হরি বলে বাহু তুলে ভোলা দিলুকা। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় হরি বলে বাহু তুলে বল রে, হরি বলে বাহু তুলে ভোলা দিলুকা। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় সত্য যুগে সনাতন ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ কলি যুগে ভগবান। সত্য যুগে সনাতন ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ কলি যুগে ভগবান। ওটার দর্শনীতে দুঃখ কষ্ট, ওটার দর্শনীতে দুঃখ কষ্ট ঘুরে চলে যায়। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় একটা সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় হরি বলে বাহু তুলে বল রে, হরি বলে বাহু তুলে ভোলা দিলুকা। সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় একটা সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় সোনার মানুষ দেখবি যদি সোনার নদিয়ায় তাই হরিরানী নদে নাগরী বাড়িতে বলছি, ওই নদে নাগরী মন তোমাদেরকে মনে পড়ে না সেই ত্রেতা যুগের কথা, যে যুগে তোমরাই মা কাত্যায়নী মতো করে বলেছিলে, হে মা কাত্যায়নী, আমরা যেন ওই ব্রজবল্লভকে নিজ নিজ স্বামীর রূপে নিতে পারি। তাই গৌর হরি হরি সেই দিন সেই রমণী এরা যমুনাতে স্নান করার জন্য তীরের উপর বসনগুলোকে খুলে রেখে যমুনাতে নেমে স্নান করছে। যমুনাতে নেমে স্নান করছে, তখন ভগবান আমার চিন্তা করলেন যে এই রমণীগণকে ভক্তি পরীক্ষা করব। তা রমণীরা কেমন করে স্নান করছে, আনন্দে আত্মরা হয়ে একে অপরের গায়ে জল ছিটে দিয়ে স্নান করছে। তেমন করে না তারা জলকেলি করিছে, তারা জলকেলি করিছে জলকেলি করিছে, জলকেলি করিছে, তারা জলকেলি করিছে আনন্দে বিভোর হয়ে জলকেলি করিছে, আনন্দে বিভোর খুঁজে জলকেলি করিছে আনন্দে বিভোর হয়ে জলকেলি করিছে। তারা আনন্দে বিভোর হয়ে জলকেলি করিছে। তেমন তারা স্নান সেরে আনন্দ আর ধরি না আনন্দ
আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। তাই শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছি যে এই রমণীগণের আমি ভক্তি পরীক্ষা করব। তাই ভক্তি পরীক্ষা করার জন্য তার নিজে আরেকজন ভক্তকে ডাক দিলেন। আর সেই ভক্তের নাম কি জানেন? বলুন তো সেই ভক্তের নাম কি? সেই ভক্তের নাম হলো পবনদেব। হরি বল, হরি বল। পবনদেবকে আহ্বান করলেন, পবনদেব আপনি এই মুহূর্তে এই সুরধনের তীরে প্রবাহিত হন। বেশ বেশ। এবার পবনদেব সেই সুরধনের তীরে এসে প্রবাহিত হলো। তখন গোবিন্দ বলল, পবনদেব আপনি এই মুহূর্তে রমণীগণের বসনগুলোকে নিয়ে এই কদম্বের সাথে তুলে দাও। এই মতো সেই মতো পবনদেব সেই বসনগুলোকে নিয়ে কদম্বের সাথে তুলে দিল। আর এদিকে রমণীরা তারা স্নান সেরে ফিরে এসে দেখে তাদের বসন নেই। তখন তারা একে অপরের কাছে জিজ্ঞাসা করছে, এই দিদি, এই তুই কি আমার বসনটা দেখেছিস? এই দিদি তুই দেখেছিস? এই দিদি তুই দেখেছিস? না, আমরা কেউ দেখিনি তো। ও মা, আপনারা দেখেছেন? দেখেননি? আমরা কেউ দেখিনি, কেউ দেখিনি। তাহলে আমাদের বসনগুলো কোথায় গেল? কি জানি, জানি না তো। তখন রমণীগণ একসঙ্গে খুঁজতে লাগলো বসনগুলো। চল চল চল, আমরা সবাই খুঁজে দেখি। চল। বসনগুলোকে খুঁজতে খুঁজতে তাদের চোখ পড়ে গেল এই কদম্ব বৃক্ষ পরে শ্রী গোবিন্দ আমার পদ দুলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। আহা, রাধে রাধে। আর তা দেখে রমণীরা লজ্জায় কেউ কেউ ওই যমুনার জলে গলাসমান জলে নেমে একটি হাত এগিয়ে দিয়ে আর অপর হাত দিয়ে বসন চাইতে লাগলো। বস্ত্রহারি মধুসূদন বসন দিয়ে বস্ত্রহারি মধুসূদন বসন দিয়ে বসন দিয়ে দাও আমাদের, বসন দিয়ে দাও আমাদের, বসন দিয়ে বাচ্চা মরে চলে গেল, বসন দিয়ে বাচ্চা মরে চলে গেল, বসন দিয়ে ওহে দয়াময়ী ওহে গোবিন্দ ওহে বিপমন তুমি যদি পুরুষ না হয়ে নারী হতে, নারীর মর্ম, নারীর বেদনা, নারীর লজ্জা তুমি বুঝিতে পারতে, কিন্তু তুমি তো নারী নও, তুমি হয়েছ পুরুষ। হে গোবিন্দ, আমরা দেখো দেখো বিবস্ত্রায় সবাই আছি, আমরা সবাই বিবস্ত্রায় অবস্থাতে আছি। তাই হে গোবিন্দ দেখো দেখো লজ্জা মোদে চলে গেল, বসন দিয়ে দাও, লজ্জা মোদে চলে গেল, বসন দিয়ে দাও। ওহে দয়াময় ওহে গোবিন্দ ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, আমাদের বসনে তুমি দিয়ে দাও, আমাদের লজ্জা চলে যাবে দয়াময়।
তখন কিন্তু তাদের বসন দিল না। যখন তারা দুটি বাহু উত্তোলন করে বলল, ওহো। হে গোবিন্দ, হে দয়াময়, ভঞ্জন মধুসূদন, আমরা আমাদের আত্মেন্দ্রিয় মন প্রাণ সবই তোমার ওই রাতুল চরণে সঁপে দিলাম। এবার তো তোমার আমাদের বসনটা তুমি ফিরিয়ে দেবে। মা, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে গেলে কি করতে হয় জানো? মা জানেন কি করতে হয়? সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। মায়েরা, আপনারা যে দুটি বাহু উত্তোলন করলেন, এই দুটি বাহু উত্তোলন করলে কি হয় জানেন? এই দুটি বাহু উত্তোলন করলে দুটি কাজ হয়। একটি হলো আত্মসমর্পণ আর অপরটি আত্মসমর্পণ। এই আত্মসমর্পণটা কি? এই আত্মসমর্পণটা হলো, ধরুন কোন চোর চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো, তখন কিন্তু সেই চোরটি দুটি বাহু উত্তোলন করে সারেন্ডার করে, তখন তাকে আত্মসমর্পণ বলে। আর আত্মসমর্পণ কাকে বলে? এই আত্মসমর্পণ জানতে গেলে আমাদের চলে যেতে হবে মহাভারতে। ওমা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মহাভারতে কৌরব আর পাণ্ডবদের মধ্যে পাশা খেলা হয়েছিল। হরি বল, ওমা, হরি জানেন বল। তো? তখন কিন্তু ওই পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠির ওই পাশা খেলায় কিন্তু বারে বারে হেরে যাচ্ছিল। বেশ। তখন সেই যুধিষ্ঠির তার চার ভাই ও দ্রৌপদীকে তার ওই কৌরবদের হাতে বাধা রেখে সে আবার পাশা খেলা শুরু করলো হরি বল, এবং হরি বল। সে হেরেও গিয়েছিল। তখন ওই কৌরব শ্রেষ্ঠ দুর্যোধন তার ভাই দুঃশাসনকে ডেকে বলেছিল, দুঃশাসন, এই মুহূর্তে ওই দ্রৌপদীকে এই রাজসভায় নিয়ে এসো, এই রাজসভায় নিয়ে এসে ওর বস্ত্রহীনা করো। আর এই কথা শোনা মাত্রই দুঃশাসন দ্রৌপদীকে সেই রাজসভায় নিয়ে এসে তার বস্ত্র হরণ করছিল। ওহো, হরি বল। তখন সেই সভায় কিন্তু অনেক বড় বড় রথী মহারথীরা ছিল। দ্রৌপদী ভেবেছিল এই মহারথীরা তাকে রক্ষা করবে, কিন্তু যখন তাকে তারা রক্ষা করলো না, তখন কিন্তু সে নিজেকেই রক্ষা করার চেষ্টা করলো। যখন তাও পারলো না, তখন একটি বাহু দিয়ে তার বসনকে ধরে রেখে আর অপর বাহু তুলে ডেকে উঠল, হে গোবিন্দ, হে দয়াময়, হে জীবন ভঞ্জন মধুসূদন সখা কৃষ্ণ, আমায় রক্ষা করো সখা, আমায় রক্ষা করো। তখন সখা কি বলেছিল জানি? বলেছিল, দ্রৌপদী সখী, তুমি তো আমার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করোনি। ওহো, হরি বল। আমার কাছে আত্মসমর্পণ করতে গেলে কি করতে হয় জানো? নিজের হৃদয় মন্দিরটাকে পবিত্র করে ভক্তি অশ্রু তুলে ধৌত করে দুটি বাহু উত্তোলন করে আমায় ডাকলে তবে আমি কার ডাকে সাড়া দিই। কিন্তু তুমি তো তা করছো না। তোমার একটি বাহু দিয়ে কামনা বাসনা দেহটাকে ধরে রেখে আর অপর বাহু দিয়ে আমায় ডাকছো, কিন্তু একটি বাহু দিয়ে আমায় ডাকলে আমি তো কার ডাকে সাড়া দিই না। বেশ বেশ। তখন দ্রৌপদী তার হৃদয়ে মন্দিরটাকে পবিত্র করে ভক্তি অস্ত্র তলে ধৌত করে দুটি বাহু উত্তোলন করে ডেকে উঠল, হে গোবিন্দ, হে দীনদয়াল ও হে সখা কৃষ্ণ, কৃপাময়, ও হে গোবিন্দ, ও হে করুণাময়, দেখো দেখো আমার আত্মেন্দ্রিয় মনে প্রাণ আমি সবই তোমার রাতুল চরণে সঁপে দিলাম। ও হে দয়াময়, ও হে করুণাময়, দেখো নিজের বলতে কিছু না রেখে তোমার ওই রাতুল চরণে
সবে সবে দিয়েছি। আমার বলতে কিছু রাখিনি, দুটি বাহু তোলা মানে সবই কিছু দেওয়া। হে দয়াময়, দেখো দেখো আমি সবে হয়েছি, আর তোমার রাতুলে চরণে সব দিয়েছি। সব আর সব, সব তালবস্য বসবর্তে মরা, আর দন্তস্য বসবর্তে সবই কিছু। মরারে যেমন দেহখানি ছাড়া কিছু থাকে না, ঠিকই তেমনি দেখো দেখো আমার দেহ আছে, আমি সবে তোমার রাতুল চরণে দিয়ে আমি কি হয়েছি জানো? আমি সবে হয়ে তোমার সব দিয়েছি। হৃদয়াময় সবে হয়ে তোমার সব দিয়েছি। ওগো নিজে নিজের বলিতে কিছু রাখি রাখি নাই গো। দেখো দেখো সবে হয়ে তোমার সব দিয়েছি। বলে সবে হয়ে তোমার সবে দিয়েছি। তোমার নিজের বলিতে কিছু রাখিনি, সব হয়ে সবে দিয়েছি। আহে দয়াময় দয়াল হরি, নিজের বলিতে কিছু থাকিনি। দয়াময় দয়াল হরি, নিজের বলিতে কিছু রাখিনি। তোমায় ওই চরণে সবে দিয়েছি, দেখো নিজের বলিতে কিছু রাখিনি। ওই চরণে সবে দিয়েছি, নিজের বলিতে কিছু রাখি নাই গো। এই চরণে সবই দিয়েছি, নিজের বলিতে কিছু রাখিনি। কৃপা করে দেখো দাও গো, নিজের বলিতে দেখো কিছু রাখিনি। এবার কৃপা করে রাখা দাও গো, নিজের বলিতে কিছু রাখিনি। কৃপা করে দেখা দাও গো, নিজের বলিতে কিছু রাখিনি। কৃপা করে দেখা দাও গো, নিজের বলিতে কিছু রাখিনি। কাঙালের ঠাকুর সে দেখো, দাও দাও মোরে দেখা গো। তুমি কাঙালের ঠাকুর সেজে আছো, দাও দাও আমায় দেখা দাও। বাঙালির ঠাকুর সেজে আছো, দাদা আমায় দেখা দাও। আমার মন দিয়েছি প্রাণ দিয়েছি,
বলল, হে গোবিন্দ, হে দয়াময়, আমরা আমাদের দেহ মন প্রাণ সবে তোমার ওই রাতুল চরণে সঁপে দিলাম। এবার তো তুমি আমাদের বসন্ত ফিরিয়ে দাও। আহা তখন গৌহরি বললেন, ওই নদীনাগরীগণ, তোমরা তো এমন করে ওই দাপর যুগে তোমাদের জীবন যৌবন মন প্রাণ সবই আমার চরণে সঁপে দিয়েছিলে, তাই বলি কৃষ্ণ তারে আমি সাধিয়াছি ওহে নাগরি গো, নাগরি 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 চলো চলো, এই দেখো কৃষ্ণ যাব তারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ এবং তারে আমি সাধিয়াছি জানো। কবে কৃষ্ণ যাব তারে আমি সাধিয়াছি দান। সে ভাবো দিল মনে বাসু ঘোষে জানো। সে ভাব বীর মনে বাসু ঘোষ সে ভাবো দিল মনে বাসু ঘোষে জানো। নাগরী সে ভাব পড়িল পড়িল, আমার মনে পড়েছে সেই ভাবের কথা। ওহে নাগরী একবার মনে করে দেখ, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ দেখো বাসু ঘোষে কেমন গান করি করিছে। আমার বাসু ঘোষ কেমন গান করিছে, বাসু ঘোষ কেমন গান করিছে। আমার বাসু ঘোষ কেমন গান করিছে লীলায় গায়ে ছিলাম, বাসু ঘোষ কেমন গান করিছে। সুমধুর বিন্দলীলা, বাসু ঘোষ কেমন গান করিছে। এই না সুমধুর বিন্দলীলা, বাসু ঘোষ কেমন গান করিছে। এই লীলায় গায়ে ছিলাম, দেখো যে লীলায় গাইছিলাম,